সেদিন মিজানের পাল্লায় যার আমল নেকি ভারী হবে, একমাত্র সেই সফল কামিয়াব জান্নাতি হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে, আর যার মিজানের পাল্লায় নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ওই নাফরমান নিজের বরবাদি নিজেই করে ফেললো, কাজেই এখন চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে। এরপরে আল্লাহ বলেন, তালফাহু wujuhahum an-nar wa hum fiha kalihun। আল্লাহ বলে, জাহান্নামের ভীষণ আগুনে জাহান্নামীকে তেলের কড়াইয়ার মধ্যে, গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়ে আরেক পিঠ চাপ দিয়ে ভাজি করে চাপ দিয়ে দিয়ে, খোদার কসম এই আয়াতের অর্থ আল্লাহ বলেন, জাহান্নামীকে জাহান্নামের ভীষণ আগুনে তার দুই পাশের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে দগ্ধ করানো হবে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা কুৎসিত বিভৎস মলিন হবে আর ভীষণ চিৎকার করবে। আল্লাহ তখন বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে, নাফরমান, আমার কোরআনের আয়াত এমন তাফসীরুল কোরআন মাহফিলে, এমন হিফজুল কোরআন মাহফিলে, এমন ওয়াজ মাহফিলে, কত মসজিদে ইমাম খতিব মুয়াজ্জিন, কত আলেম, কত পীর বুজুর্গ, কত উলামা, কত খতিব, কত বক্তা, কত ওয়াইজ বারবার আমার কথা তোকে শুনাইছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে। কি মনে করেছিলে? এখন নাফরমান তখন বলবে, রব্বানা ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। আমার বন্ধু আল্লাহর বান্দা নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ, আমার এই মন্দ কপাল, আমি দুর্ভাগা কপাল, আমার কপাল খারাপ, আমার ভাগ্যে নাই, আমি দুর্ভাগা, আমি বদনসিব। কেন? ওয়াকুন্না কওমান যালিম। যুবক, আবারও শোনো, এইখানে পরিষ্কার আল্লাহ বলছে, সেদিন জাহান্নামী বলবে, আল্লাহ, আমি বড় পথভ্রষ্ট, অসভ্য, কাফের, মুশরিক, নাফরমান, পাপী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম। ভালো মানুষ পাই নাই, ভালো সঙ্গী পাই নাই, উপযুক্ত কেউ পাই নাই, যে আমাকে আগলায় রাখবে, যে আমাকে আগে বাড়াবে, যে আমাকে আল্লাহর কথা মনে করাবে, এমন লোক পাই নাই। যাদের সাথে চলতাম তারা পেশাব করে পানি নিত না, যাদের সাথে হাঁটতাম তারা কোনোদিন আল্লাহকে সেজদা দিত না, যাদের সাথে চলতাম ফিরতাম তারা সুদের লেনদেন, ঘুষের লেনদেন, বাটপারি আর চিটারি আর নারীর আড্ডায় পড়ে থাকতো। আল্লাহ, এই অসৎ মানুষের কারণে আমি আজ হতভাগা। এরপরে শেষ নাফরমান আবার বলবে, রব্বানা আখরিজনা মিনহা। আল্লাহ, আল্লাহ, দেন না আমার একটা বারের জন্য দুনিয়ায় এই জাহান্নাম থেকে বের করে দেন, দুনিয়ায় যেতে দেন, আমার একটু সুযোগ দেন, আমি আর পারছি না মাওলা, এই আগুন সইতে পারছি না। ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ বলে, নাফরমান বলবে, আল্লাহ, এবার দুনিয়ায় গেলে যদি আবার নাফরমানি করি তাইলে আমি আসলেই জালেম, আমি অবাধ্য, তখন আপনি আমারে দ্বিগুণ ত্রিগুণ, আপনি ডবল রিডবল শাস্তি আমারে দিয়েন, কিন্তু এইবার ছেড়ে দেন, একটা বার ছেড়ে দেন। এই শেষ কথা, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা বলবে, নাফরমান, তুই জাহান্নামে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর একটা কথা বলবি, একটা কথা। মানুষ যখন প্রচন্ড রাগ করে তখন এটা কয় কিনা, একদম বড় চুপ, একটা কথা বলবি না, বেয়াদব, বলে কিনা বলে? এ আল্লাহ, ওয়ালা তুকাল্লিমুন, বেঈমান, একটা কথা বলবি। তুই বাদ দুগে খাবাইছি দেখে মনে করছে আমি কিচ্ছু কইতাম না। হ্যাঁ হ্যাঁ, কি ভাবছো নিজেকে? এই কি ভাবছে? নাফরমান, নিজে চালা। আল্লাহ বলে, কি ভাবছো? যা, একদম কথা। তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, আমি নিজে পড়ছি। আহা, আল্লাহ যখন বলে ফেলবে আর কথা বলবি না, খোদার কসম বন্ধু, আপনি এখন দেখেন গিয়া, ওইখানে লেখা আছে, এর পরে এই জাহান্নামী যাদেরকে আল্লাহ বলবে আর কথা বলবি না, জাহান্নামে পড়ে থাক, এরপরে ওই মানুষটার জবান দিয়া, ওই জাহান্নামীর মুখ দিয়ে আর মানুষের কোনো শব্দ উচ্চারিত হবে না,
এরপরের শব্দগুলো কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার আত্মচিৎকার বের হবে। কুত্তার আওয়াজ, কুত্তার আওয়াজ বের হবে, কুত্তার আওয়াজ বের হবে। যুবক ফিরে আসবে, নিয়ত করি ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই নিয়ত করো ইনশাআল্লাহ, ফিরতেই হবে তোমাকে। কষ্ট পাইবা না, কষ্ট পাইবা। আগামী 30 বছর যদি হায়াত পাও, এই অব্যাহত অসভ্যতা অশ্লীলতা কষ্ট দিবে, কষ্ট দিবে বাপ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের আয়াত। আল্লাহ বলছে এই মুসলমানদের সমাজে যারা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা ছড়িয়ে দিতে চায়, খোদার কসম আল্লাহ বলছে তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব ফিদ দুনিয়া, দুনিয়াতেও, আখিরাতেও, ওয়াল আখিরাহ, আখিরাত, আখিরাতে। এই জন্য বাপ আমার অশ্লীলতা না ছড়াই। আগামীকাল 13, তারপর দিন 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশ্ব ভালোবাসা দিবসের নামে, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডের নামে এই অসভ্যতা, এই অশ্লীলতা, এই নোংরামি, এই বেহায়াপনা, এই নির্লজ্জতা, এই জেনা ব্যভিচারের এই আড্ডা, আল্লাহর কসম, এই এখানে যারা যুবক বসছ, আমি তোমাদের এক বন্ধু, এক দরদি ভাই, রাতের শেষ বেলা, রাত 12টা পার হয়েছে, এই মধ্য রজনীতে আল্লাহর বড় মুবারক সময়ে আমি অনুরোধ করছি, যদি মায়ের 1 ফোঁটা পবিত্র দুধ খায়া থাকো, যদি মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে থাকো, যদি ডান কানে আর বাম কানে আজান হয়েছিল, ইকামত হয়েছিল মনে থাকে তোমার, তুমি যদি মুসলমানের বাচ্চা পরিচয় দাও, আল্লাহর কসম যুবকরা তোমরা ওয়াদা করো যে এই 14 ফেব্রুয়ারির নামে এই অসভ্যতা, এই নোংরামি, এই অশ্লীলতাতে আমরা জড়াবো না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। আমরা এই নোংরামিতে নাই। এটা মুসলমানের সাথে ইউরোপের এই পাশ্চাত্যের সভ্যতা, পাশ্চাত্যের এই ওয়েস্টার্ন কালচার, যাদের ব্যক্তি জীবনের কোনো চরিত্র নাই, যাদের ভিতরে কোনো ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং, অবাধ যৌনতা, অবাধ যৌনতা, যেখানে যার মন চায় তার সেখানেই নিজের শাহওয়াত, নিজের যৌন চাহিদা পূরণ করবে, এটা তাদের সভ্যতা হইতে পারে, ইউরোপের সভ্যতা হইতে পারে। তোদের সেই অসভ্যতা আমার এই 18 কোটি জনগোষ্ঠীর এই দেশে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা তা মেনে নিতে পারি না। এদেশে অসভ্যতার প্রশ্রয় দেওয়া হবে না। আগামী দিনের প্রজন্ম তোমরা মনে রাখো বন্ধুরা, ওলামায়ে কেরামের এই দিক নির্দেশনা যদি মনে না হয়, মনে না রাখে, তাহলে মাধ্যমিক এটা কোনো দল না, এটা পার্টি না, এটা কোনো ক্ষমতা না, এটা কোনো মার্কারে নামানো ডুবানো না, বরং প্রজন্ম বাঁচানোর স্বার্থে আমরা স্পষ্ট বললাম, মাধ্যমিক লেভেলে শিক্ষার নামে, সিলেবাসের নামে, কারিকুলামের নামে যেই স্বপ্ন, যেই চিন্তা চেতনা বাস্তবায়নের ইউরোপীয় পরিকল্পনা বাংলাদেশের নীল নকশা চলছে, এটার একটাই টার্গেট, ছেলে মেয়ের অবাধ যেই বিভেদ, আলাদা পার্থক্য, এটা তুলে দিয়ে ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং, অবাধ যৌনাচার বাংলাদেশে চালু করা। ছেলে মেয়ে একসাথে থাকবে, খাইবে, ঘুমাবে, একই বেঞ্চে বসবে, একই বাথরুম ব্যবহার করবে, একই কমন রুম ব্যবহার করবে। এই অসভ্যতার, এই নোংরামির নাম ধরে এই এজেন্ডা বাস্তবায়নের জন্য একবার ট্রান্সজেন্ডার, একবার বিকৃত যৌনতা আমদানি করার ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। ইমানদারের সন্তান, তোমরা বেঁচে থাকতে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হওয়া যাবে না। এই সমকামিতা আমরা মানি না, আমরা এটা মানি না। আমরা এই অসভ্যতা বাস্তবায়ন হতে দেব না। প্রয়োজনে 1 সাগর রক্ত যাবে, কিন্তু বাংলাদেশের জমিনে অন্যায়, অশ্লীলতার প্রশ্রয় দেওয়া হবে না। আমার প্রজন্ম ফিরতে হবে, আমার নওজোয়ান ফিরতে হবে। তোমরা যুবক যদি না ফেরো, আগামী দিনে ইমাম মাহদির জন্য লড়বে কে? এই যুবক বলো, আমি লড়বো ইনশাআল্লাহ। বলো, জীবন বাজি রাখার স্বপ্ন দেখো ইনশাআল্লাহ। আগামী দিনে তুমি হবে মাহদির সৈনিক ইনশাআল্লাহ। গোলামির সেজদা করো, ফজরের সেজদা করো ইনশাআল্লাহ। কেউ বলতে হবে না তুমি ঠিকই ইমাম মাহদিকে পাবা। হ্যাঁ হ্যাঁ, আমি পরীক্ষিত প্রমাণিত কথা বললাম, হাসি দিয়ে উড়াই দিও না। 2-4 জন ফালতু মানুষ থাকবেই, 2-4 জন গাফেল থাকবেই। তুমি আগায় আসো, 1 জন আগাও, 2 জন আগাও, ফজরের সেজদা করো। ফজর, ফজর,
যার কপালে ফজরের নামাজের সেজদা আছে ইনশাআল্লাহ সেই ইমাম মাহদিকে চিনবে এবং ইমাম মাহদির সঙ্গী। হ্যাঁ, এটা হাদিস আছে। ফজরের নামাজ পড়ে দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাম এবং মাহদি ওনারা দাজ্জালকে চূড়ান্ত আক্রমণের জন্য, লড়াইয়ের জন্য, শেষ লড়াইয়ের জন্য বের হবে। দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফজর পড়ে। এই জন্য ফজরের মুসল্লি মাহদিকে চিনবে ইনশাআল্লাহ। 7টা-8টা বাজে ওইটা কিচ্ছু ফাইতা না টোয়াইয়া এ বেরস চিনবা হইলা, বেরস আর রস পাইলা না, আর বেরস হইলা। মেসওয়াকের মধ্যে তো রস আছে, আরে বেরসের মধ্যে কোনো রস নাই। এই জন্য ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আগামী প্রজন্মকে ধ্বংস হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে অসভ্যতার, সমকামিতার, ট্রান্সজেন্ডারের কোনো আশ্রয় হবে না। এটা বিকৃত। একটা ছেলে মনে মনে বলবে আমি মেয়ে, আরে তারে পাবনা পাঠাও। যে মেয়েটা নিজে নিজে বলে আমি ছেলে, আরে তারে পাবনা মেন্টাল হসপিটালে পাঠাও। আমার কাছে পাবনার নাম্বার আছে, পরিচিত লোক আছে, আমার মনে মোবাইলে আছে। আমি কয়দিন আগে গেছি, এই মেন্টাল হসপিটালও চাই আইছি, আমি পাবনা ওয়াজ করে আইছি। অতএব সোজা সাফ কথা, যুবক ভাই ফিরতে হবে। অসভ্যতায় শান্তি নাই, গুনাহে তৃপ্তি নাই। যে চাহিদা আল্লাহ দিছে সেটা পূরণের হালাল ব্যবস্থাও আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছে, পূরণের জন্য হালাল পানি আল্লাহ রাখছে। ক্ষুধার চাহিদা আল্লাহ দিছে, পূরণের জন্য হালাল খাবার আল্লাহ রাখছে। কাজে যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, এটা আল্লাহ দিছেন, আল্লাহর দেওয়া। অতএব সেটা পূরণের জন্য হালাল স্ত্রী, বৈধ স্ত্রী আল্লাহ পবিত্র দেহ থেকে তৈরি করেই বানায় রাখছে। তুমি কারাকারি করো না, কারাকারি করো। আল খাবিসাতু লিল খাবিসিন। চরিত্র নষ্ট যে ছেলে করতেছ, মনে রাখবা দোস্ত, আখিরাত তো পরে কষ্ট পাইবাই, বাকি দুনিয়ার সুসংবাদটা শোনো। তোমার লগে যে বেডিটা মিলবো, তোমার বউ, এটা হবে খবিস। আল্লাহ বলছে দুশ্চরিত্র ছেলে পুরুষ তুইও পাবি আরেকটা দুশ্চরিত্রা নারী জীবন সঙ্গিনী। আর যার মানুষের বেডি সাউন আর মোবাইলের বেডি সাউন আর ঘরের বেডি 2 নম্বর অন, এক কথা না। তখন বুঝবেন ঘরের বউ যদি 2 নম্বর হয়, চরিত্রহীন, তখন বুঝবেন কয় দিনে মাস যায়। সর্বোচ্চ 24-25 দিন, 28 মাস না, সপ্তাহ মঙ্গল বুধবারে শেষ হয়ে যাবে। বিশ্ব শুক্রবার আর আইতো না। দুনিয়াটা জাহান্নামের টুকরা হয় যার স্ত্রী অসৎ। ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, এটা অসৎ হইলে খারাপ। এজন্য চরিত্র নষ্ট করো না, কষ্ট পাইবা দুনিয়াতে। বিবি খারাপ হবে, স্ত্রী অসৎ হবে, তখন ধুকে ধুকে মরবা, কষ্ট পাইবা। আমি লম্বা সময় নিলাম, কষ্ট দিলাম। সবাই মিলে আমরা ফিকির করি, সন্তানকে বাঁচাই, ছেলেকে বাঁচাই, মেয়েকে বাঁচাই, ঘর বাঁচাই, আমরা নিজে বদলে যাই। হুজুরের এই কথাগুলোর কারণে আমারও ভালো লাগছে। আমি বলছি, ওনার সাথে কথা বলছি, সবাই মিলে নিজ নিজ উদ্যোগে চেষ্টা করি ইনশাআল্লাহ। হাল ছেড়ে দিলে হবে না, মোমেন হাল ছাড়ে না, মোমেন হতাশ হয় না। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মানব কল্যাণ সংস্থা এগিয়ে যাক, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তমভাবে কবুল করেন। আমার অনেক যুবক ভাই, সবার কাছে আমি আন্তরিকভাবে চাই, ইসলামের জন্য যা কিছু অন্যের লৌকিকতা সেটা যেন না হয়। আমার আন্তবিল্লাহ অনেক ছেলে মোটরসাইকেল নিয়ে আগায় গেছে, আমি দেখছি বাপ। আমি সবসময় মোটরসাইকেলওয়ালা বহর দেখলে ডিঙ্গায়া পাশ কাইটা আসি, এটা আমার অভ্যাস। কারণ এটা আমি কোত্থেকে নিছি? এটা তো কোনো ওলামায়ে কেরামের সংস্কৃতি না, এটা তো আমরা অন্যের কাছ থেকে ধার করা, এটা তো আমার ইসলামের ঐতিহ্য না। অতএব আমি এই জন্য রাগ করার কিছু না। আমি সাফ বলি, যা কিছু পবিত্র, যা কিছু সুন্দর, তা কোরআনেরটাই সুন্দর, রাসূলেরটাই সুন্দর। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের আগামী 14 তারিখের প্রতিযোগিতা, আলহামদুলিল্লাহ এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসের প্রতিবাদে আল্লাহর কোরআনের প্রতিযোগিতা আপনাদের মাটিতে হবে। এটা তো আশা করা যায় গোটা পৃথিবীতে ইতিহাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই এর সাথে সম্পৃক্ত থাকবেন তো ইনশাআল্লাহ। 1টা টাকা হলেও দিবেন, 1টা টাকা। বলে হেরা নিত না, নামনে দিবেন, যাইতে দিবে, তুই নিবি বেড়া, রেহা নিতি না কেন? আমার 1 টাকা নিবি। কথা বুঝেন নাই আমার?
আমি মিশে যেতে চাই আর সাথে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের এই শেষ কথাটা বলে শেষ করছি। হুজুরের সবসময় আমারে মাওলানা, যেখানেই ভালো কাজ সেখানেই আপনি এই সিদ্ধান্ত নেবেন, যেখানেই ভালো কাজ সেখানেই আমি। অর্থাৎ প্রতিটি ভালো কাজের সাথে 5 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে আপনি মিশে যান, আপনি এটার সাথে সঙ্গী হয়ে যান। কিয়ামতের ময়দানে সারা দুনিয়ার কত জায়গা থেকে কতখান থেকে আপনার নামে নেকি আসছে, আমল নামার মধ্যে দেইকা পাগল হয়ে যাবে। আর করছে কি রে, এত নেকি করতে আইল? আমার বাড়ি হলো কুমিল্লা, আমার থেকে যশোরের থেকে নেকি আইছে, খুলনার থেকে নেকি আইছে। কি রে কারবারটা কি? ওই যে যশোরে একটা মসজিদে 10,000 টাকা দিয়ে আইছে, কিছুদিন আগে দিছিলাম। পরের বছর দেখি মসজিদ হয়েছে সুন্দর, আমি উদ্বোধন করছি। কথার কথায় বলবো, তাইলে খুশি হবে। এজন্য ইনশাআল্লাহ এই সংস্থার সাথে জানে মালে ভালোবাসায় সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এটা কোরআনের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা তৌফিক দান। আমার একটা সত্য কথা শুনেন, যে সেজদা করে না আমার দৃষ্টিতে এত বড় 7 আসমান 7 জমিন, এত বড় কুল কায়নাতের মালিক, রাজাধিরাজ, আহকামুল হাকিমিন, মহান আল্লাহ, যার হাতে আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকা, আমার নড়া চড়া, আমার বিন্দু বিসর্গ টিকে থাকা, আমার নিঃশ্বাস যেই আল্লাহর হাতে। আবারও বলছি ভাই শোনো, সেই আল্লাহর সামনে যে মাথা নোয়ায় না, ঘাড় নোয়ায় না, সেজদা দেয় না, খোদার কসম আমার দৃষ্টিতে তার চাইতে বড় ঘাটতারা, গাদ্দার, বেয়াদব আর কেউ হইতে পারে না। তুই সবচেয়ে বড় ঘাটতারা, তুই ঘাউরা নাম্বার 1। তুই মনে রাখিস, আমার নাম আনিসুর রহমান। আর যদি কোনোদিন বলতে না পারি তা আজই বলে গেলাম, তোমার মতো ঘাটতারা রে, তুমি ছোটখাটো কারো সামনে তেরামি করো না। তুমি এত বড় মালিক আল্লাহর সামনে ঘাড় নামাও না। তোমার মতো ঘাটতারা তো আর কেউ হইতে পারে না। ফেরেশতা হাসরের ময়দানে কবরে পাইলে প্রথম তোমারে ঘাটটা চাইয়া বাড়ি দিবে, একটা বাড়ির লগে তোর ঘাড় ফাটাইলেন। মনে রাখিস, তামসা মনে করে না। জিন্দিগি তেমন উপভোগের কিচ্ছু নাই, এই ফাঙ্গাস তেলাফিয়া ছাড়া আর কিচ্ছু নাই জীবনে। তো আহামরি কিচ্ছু না, ফুলকপি আর হাতা কপি, বাজারে তরকারি নাই। এই তরকারি ফার্মের মুরকার কক মুরকা, ধন্যাতার কাঁচামরিচ, খিরার টমাটো, আর কি তা দুন্দুল, করলা, লাউ, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াও নিয়মিত খাওয়া যায় না। এই তো দুনিয়া, এই সামান্য দুনিয়া। জন্তু জানোয়ার হাইওয়ান এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছে, ডক্টর আল্লামা আফম খালিদ হুসাইন। ওনার বয়ানে আমি নিজে শুনছি, উনি গবেষক, অনেক বড় উচ্চ শিক্ষিত মানুষ, জেনারেল লাইনও আলেমের লাইনও। হুজুরের বয়ানে আমি শুনছি, হুজুর বলছে একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। 250 কেজি খাবার আপনি খাইতে পারবেন? আমি একবার ওই কক্সবাজারের আগে চিটাগাংয়ের পরে একটা সাফারি পার্ক আছে, দুলা হাজারা সাফারি পার্ক। আমি অনেক আগে গেছিলাম, এটা আমার এক পরিচিত লোকে আবার এটাতে নিছিল। বিশাল বড় ওইটা, ওইটার মধ্যে বাঘের খাঁচায় আমি সামনে গেছি, যখন দেখতাম বাঘ, এই টাইমে বাঘের গোশত দিছে খাইতে। আমিও গেছি, দাঁড়াইছি, গরুর গোশত বস্তার থেকে ডাইলা। তো আমি জিগাইলাম, ভাই কদ্দুর দিলেন এই বাঘটারে? কয় হুজুর, জঙ্গলে বাঘ যে পরিমাণ খায় ওই চাহিদা মতো দেওয়া যায় না, এটা তো চিড়িয়াখানা, এটা তো একটা সীমাবদ্ধতা আছে। আমি কাছে হোক না, কদ্দুর দিচ্ছেন হেডেই হুনি। কয় এমনি প্রতি বেলা 20-22 কেজি গোশত দিত, গরুর গোশত। 20 থেকে 22 কেজি গরুর গোশত এই বাঘটারে প্রতি বেলা দেয়। 22 কেজি গোশত এক বড়িয়া খাইতেন পারবেন? এই বাঘের বাচ্চা খারাপ চাই, আমি নিজে খাওয়াবো, বেড় মূল্য টেহা গেলে যাক না, আমি লগে লইয়ে যাবো। এক কথা বলেন না কেন? কি দুনিয়া ভোগ করছে বলেন না, আমরা কি দুনিয়া ভোগ করি তাইলে? আচ্ছা এই বাঘেরে বলেন না, দোস্ত আজ এত রবিবার রুটিনে ফাঙ্গাস, ও দাঁত ফালাই দেবো তোর বেড়া,
তুই জীবনে দেখছুতি আমার বেটা, আমার বংশের কেউরে দেখছুতি ফাঙ্গাস প্রতিবেলা গোস্ত খাইবে না তুই, পাগল ছাগল বাজ্য তোমার বেটা। কি বলেন, জঙ্গলের ভাগ অন্য আইটেমের কোনো তরকারি লয়? না 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 না, তো উন্নত রুচি সম্পূর্ণ বেটা, সে তো গোস্ত ছাড়া কিছু খায় না। দুনিয়া এই পরিমাণ জন্তু জানোয়ার ভোগ করে, তাইলে দুনিয়া আহামরি আমরা ভোগ করছি না, আমাদের মূল উপভোগ আখিরাত। কোথায়? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি তিনি দিবানিশি বলে, যুবক আজকে তুমি নর্তকী দেখে নাও, আজকে তুমি ভিন নারী দেখে নাও, আমিও অপেক্ষা করছি, আমি জান্নাতে 70,000 হুর একসাথে দেব। হুজুর বলে, যুবক আজকে তুমি ভিন নারীর গান শুনে নাও, নাজায়েজ হারাম গান বাদ্য শুনো, আমিও অপেক্ষা করছি, জান্নাতের 70,000 হুরেরা একসাথে গান গাইবে, আমি শুনব। জান্নাত নড়ে উঠবে, জান্নাতের গাছ গিলমান সব। আমি নিজে আরবি কিতাবে পড়ছি, ওয়াকাদ তাতাহাররাকু কানাদিলাল জান্নাহ, জান্নাতের গান শুরু হবে তো পুরা জান্নাত নড়ে উঠবে, গাছপালা তরুলতা সব জান্নাতের নড়বে চড়বে। এমন কি এই কানাদিল মানে লাঠি, লণ্ঠন, এইটা দেখে দেখেন, দেখছেন না? নবীজি বলছে ওয়াকাদ তাতাহাররাকু কানাদিলাল জান্নাহ, জান্নাতের গানে মৌজে জান্নাতের লণ্ঠন বাতিগুলো এরকম নড়বে দুলবে, মানে বাতির মধ্যে তালাইয়া পড়বে। করছে কি রে? হ্যাঁ, আমরা অপেক্ষা করছি, চলেন সবাই অপেক্ষা করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, হায়াতের কদর করে। এই হায়াত, এই আয়াতের বক্তব্য এটা। আজকে যারা গুনাহ পাপ নাফরমানিতে জীবনটা শেষ করে দিচ্ছেন, খোদার কসম আল্লাহ এই আয়াতে এই কথাটাই বলছে যে বান্দা, প্রতিটা পাপী নাফরমানি অবাধ্য যে জীবনটা নষ্ট করে দিল, এই লোকটা মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল যখন আসবে, আল্লাহ বলছে পরিষ্কার, হাত্তা ইদা জা আহাদা, এই শুনেন এই শেষ কথা, হাত্তা ইদা জা আহাদাহুমুল মউত, ওই মেহমানরা আসেন না, ভিতরে আসেন, সময় হয়ে গেছে, আসেন আসেন না, আরে ভাই আর দেরি নাই, আসেন, ওই ছেলেরা আসো না মিয়া, ভিতরে আসো, আসো আসো আসো, সময় হয়েছে দোস্ত, বসেন, অসুবিধা নেই। যে যে দূর শুনছে, জিন্দেগি বদলাবার জন্য কখনো কারোর জন্য এক কথাও যথেষ্ট। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুররে আমি বহুবার দেখছি আমার জীবনে, অসংখ্য মানুষকে হুজুরের সামনে গেছে, দাড়িবিহীন মানুষ, হুজুরে কিচ্ছু বলে না, শুধু বাইক দূরে দিগাইয়া এই ডাক দিছে, তার মুখে এমনি হাত বুলাইছে, এমনি হাত বুলাইছে, এ আর কিছু কইছে না, আচ্ছা ভাই আল্লাহ ভরসা যান দোয়া করে এই কথা কই বিদায় দিছে। অসংখ্য মানুষ আমি দেখছি, এর পরের বার আসছে দাড়িওয়ালা চেহারা নেই, কিছু বলেন, শব্দের চাইতে নিঃশব্দতার আরো আকর্ষণ বেশি। কথা বুঝছি? আজকে মাগরিব বাদ যেখানে বয়ান করছি আমি, এখন যেখান থেকে আমি আসছি বয়ান করে দেবিদ্যা এক জায়গায়, এই ভদ্রলোক আমারে দাওয়াত দিতে যেদিন গেছে, এই কিছুদিন আগে, ওই দিন উনি দাড়িবিহীন ছিল, একদম ক্লিন শেভ করা। এখন আমি গিয়ে দেখি উনি সর্বোচ্চ 1 মাস হয়েছে না, এই পরিমাণ দাড়ি। তা আমি প্রথম চিনি নাই যে কোনজন, আমি যাই দাওয়াত দিছি, তাই যে হুজুর এই যে আমি দাওয়াত দিছি, যে আপনি কহ হুজুর দাড়ি রাখছি, আপনার থেকে আসে ওইখান থেকে আইসেই শরম লাগছে যে হুজুরে এত মহব্বত করে দাওয়াত দিছি, আপনি আমার বাড়ির যাবেন, আসবেন, আপনি যদি আমার আবার এরম দেখেন কেমন হবে? আলহামদুলিল্লাহ, মালিকের কারণ। এজন্য বাপ আমরা প্রত্যেকেই বদলাই। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত আসবে, ক্বালা রব্বিরজিউন, এই কথাটাই শুধু বলতে চাচ্ছি। প্রতিটা পাপী নাফরমান অবাধ্য, আহা আজকের হায়াত জিন্দেগি যারা খামখেয়ালি করে, অবহেলা করে, তুচ্ছতাচ্ছিল্য করে নষ্ট করে দিলেন, আল্লাহ বলেন এরকম প্রতিটা পাপী নাফরমান আল্লাহকে বলবে, আয় আল্লাহ আমার দুনিয়ার সময়টা অল্প সময়ের জন্য আবার ফেরত
ক্বালা রাব্বিরজিউন, বলবে আল্লাহ দেন না, একটু সময়ের জন্য আবার দেন। আল্লাহ জিজ্ঞেস করবে কি করবা বান্দা? তো বান্দা বলবে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে, যেই নেক আমলগুলো নামাজ রোজা বন্দেগী গুলো করি নাই, এবার সুযোগ পেলে আমি তা পূর্ণ করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, এই যে সব কখনোই না বান্দা, কখনোই হবে না। মালাকুল মউত আজরাইলকে সামনে